কি যে লিখি, কোন ভাষাতেই বা লিখি, লিখেই বা আর কি হবে, কিছুই বোধগম্য হচ্ছে না। ভাঙা আয়নার সামনে শুধু দেখি অজস্র ছিন্ন ভিন্ন শরীর আর বিকৃত নরখাদকের মুখ। নির্লজ্জ মানসিকতা আজ মানবিক বিকারে পরিণত। তা বলে এত এত আর ভাবতে পারছি না। বিষণ্ণতায় ভাঙছে মন, ভাঙছে শরীর, কাঁচের টুকরোর মতো ছিটকে যাচ্ছে হৃদয়। পিতৃত্ব আজ কুণ্ঠিত, লজ্জিত, কন্যার নিরাপত্তা দিতে না পারার অক্ষমতায়। ঘৃণায় রক্তচাপ বেড়েই যাচ্ছে ক্রমাগত। সামনের মানুষটাকেও মনে হচ্ছে এও কি সেই, ওই যে প্রতি 15 মিনিটে ঘটে যাচ্ছে যে নগ্ন নৃশংসতা। সেও কি ভাবছেন আমাকে সেই পৈশাচিক লম্পটের একজন? মুখের অবয়বে কিছুই কি লেখা থাকে, কোনো পশুত্বকে বুঝে নেওয়ার ভাষা? হে যেন সেই মুখে আঁটোসাঁটো মাস্ক পরে একে অন্যের দিকে চরম উৎকণ্ঠিত চেয়ে থাকা। এও সে নয় তো? আমরা পুরুষেরা আমাদের সন্তান সন্ততিদের কাছে, মা বোনের কাছে, স্ত্রীর কাছে সততা হারাচ্ছি না তো? অন্ন, বস্ত্র, বাসস্থানের চেয়েও বেশি প্রয়োজনীয় কিছু কি হয়, যা প্রাথমিক প্রয়োজনের ব্যাখ্যাকে তির্যক ব্যঙ্গ করে? তা বলে 5-6 বছরের শিশু, ওইসব নপুংসকগুলি কি পৃথিবীর নতুন সৃষ্ট কোনো প্রজাতি? তাহলে আমার মেয়ের হাতে তুলে দেব আত্মরক্ষার অস্ত্র আর অ্যাসিডের বোতল। ঝরে যাওয়া জীবনের দায় কে নেবে? মানুষ ব্যাঙের গালে চুমু খাচ্ছে, আবার সাপের গালেও। সুযোগ বুঝে শেয়াল ও বাঘের গাল চেটে নিচ্ছে। তবে ধর তক্তা মার পেরে, গণপিটুনি ছাড়া কোনো উপায় নেই। নৃশংস তিমিরে মৃত্যুর রাত্রিগুলি বুকের ভেতর থেকে মস্তিষ্কে হাতুড়ি মারছে। খবরগুলো শুনতে শুনতে নিজেকে ঘৃণ্য মনে হচ্ছে। ভেতরে বাইরে শুধুই অন্ধকার। সুখ, স্বাচ্ছন্দ্য, আনন্দ এসবই যেন তীক্ষ্ণ বিষাক্ত গরল, যার সব অধিকার হারিয়েছে মানুষ শুধু প্রতিকারের অপেক্ষায়। আর প্রতিকারের সব আশা রক্ষকদের হাত গলে পিছলে যায় নানান অজুহাতে। ওদের নিষ্ঠুর হাত পৃথিবীর মৌলিক নিষাদ ভয়। সৃষ্টির রহস্য যদি খুঁজতে বসি, ওদের রক্তের গঠন কি অন্য কোনো পথে? ওদের লালসায় শুধুই রক্তের দাগ? কলমে কবি প্রদীপ কুমার আচার্য, কণ্ঠে সুতপা চক্রবর্তী।